আসসালামু আলাইকুম কাকা, সে বটি দিয়ে গেছিলাম, হয়েছে? কয়টা পর্যন্ত আছেন? না আমি একটুখানি শহরের দিকে যাচ্ছি, তাহলে দেন। না আমি শহরের দিকে যাবো, তো দেখা গেলো বাড়ি জুড়ি খেলে আবার ধার ফার কেটে যায় কিনা। এই জায়গাটায় আমি গতদিন বটি আর কাঁচি ধার দিতে দিয়ে গেছিলাম, অ্যান্ড সেটা কমপ্লিট হয়েছে, বাট এখন আর বাসায় ফিরতেছি না, এখন যাব একটু শহরে। যাই হোক, ব্লগটা তো এইভাবে আসলে শুরু করে দিলাম। আজকে দুপুরের পরপরই হয়তো বা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। যশোরের ছুটি শেষ, গতকালকে বের হয়ে যাইতে চাইছিলাম, বাট গতকালকে আম্মারে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম এবং অন্যান্য কাজ ছিল, যার কারণে আর বের হওয়া পসিবল হয় নাই। এই জন্য আজকে দুপুরবেলা বের হব, হয়তো বা 3টা বাইক বের হইতে পারি, আমি, কমল আর হচ্ছে অনিক। তবে অনেক শিওর না, কারণ ওর শরীরটা একটু অসুস্থ হয়ে পড়ছে গতকালকের থেকে। এখন দেখা যাক কে কে যাওয়া যায়। যেহেতু আজকে দুপুরেই ঢাকার দিকে রওনা দিব, তো ছোটোখাটো একটা লং ট্যুর টাইপেরই হবে, প্রায় 200 কিলোমিটার মতো। তো লং ট্যুরের আগে আমি অনেক ভিডিও বানাইছি যে লং ট্যুরের আগে একটা পূর্ব প্রস্তুতি থাকে। এই প্রস্তুতিতে আপনাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হয়, আমি সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আরেকবার ডিসকাস করে দিব, যে আমি লং ট্যুরের আগে কি কি করাই বা কোন কোন বিষয়ে খেয়াল রাখি। তো যশোরের শেষ ব্লগ, মানে ঈদুল ফিতরের ছুটিতে এই শেষ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। আমি গতকালকের আগের দিনই হচ্ছে বাইক সার্ভিস করাইছি। আমি এটা আর কি ভ্লগ করি নাই। বাইক সার্ভিস বলতে, যেহেতু আমি লং ট্যুরে যাওয়ার আগেই আমি নাট বোল্ট যা আছে এগুলো টাইট চেক টেক, এরপরে চাকার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, চেইন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, এই সবগুলো আমি মোটামুটি চেক করে নিই। ইঞ্জিন অয়েল আর কত দূর যাবে, ইঞ্জিন অয়েল আমার এখানে যা আছে তা 1000 পুরতে এখনও মোটামুটি 350 কিলোমিটার লাগবে। 600 650তে হচ্ছে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, কেবল 219 কিলো চলেছে, মানে ইঞ্জিন অয়েল আমার চলে যাবে। এরপরে হচ্ছে ফুয়েলও মোটামুটি ভালোই আছে, আমার ঢাকা পর্যন্ত যাইতে যতটুকু ফুয়েল লাগবে ফুয়েল ততটুকু আছে। তারপরে যদি লাগে তাহলে রাস্তা থেকে অল্প করে কিনে নিব, বাট আমি সাজেস্ট করি সবসময় যে আপনারা যদি লং ট্যুরে যান, ধরেন 400-500 কিলো, তাহলে অবশ্যই আপনারা ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাবেন। তবে আমার ট্যাঙ্কি প্রায় ফুলই আছে, যার জন্য আমি আর ফুয়েল নিতেছি না। তো এই বিষয়টাও আপনাদের লক্ষ্য রাখা লাগবে। 3 নম্বর হলো আপনার সিগন্যাল লাইট জ্বলে কিনা, হেডলাইট জ্বলতেছে কিনা, কারণ আপনার ট্যুর করতে যায় যদি রাত হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সিগন্যাল লাইট, হেডলাইট, ফগ লাইট এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার কারণে এই জিনিসগুলো অবশ্যই চেক করে নেবেন লং ট্যুরের আগে। এবং আমি এখন যাচ্ছি হচ্ছে RN রোড, কারণ আমার হচ্ছে বাঞ্জি কর্ড লাগবে আমার ব্যাগ বাঁধার জন্য। আমার যে বাঞ্জি কর্ডটা আছে এইটা একটু নষ্ট হয়ে গেছে, যার জন্য বাঞ্জি কর্ড লাগবে 2টা, যার জন্য আমি এখন বের হয়েছি। এটাও পূর্ব প্রস্তুতি যে আপনাদের যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো অবশ্যই আপনার কাছে থাকা লাগবে, তা না হলে বিপদে পড়বেন। আরও কিছু জিনিস আপনারা প্যাক করে নেবেন। ছোটোখাটো যদি একটা ফার্স্ট এড বক্স আপনারা নিতে পারেন, যে কাটে ছুলে গেলেও লাগতে পারে। এটা যদি লং ট্যুরে, অতিরিক্ত লং ট্যুরে যান, যে 1000 কিলো বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এরকম দিকে যাবেন, বাট ছোটো ট্যুরে না নিলেও চলে, বাট অতিরিক্ত বড় লং ট্যুরগুলোতে অবশ্যই আপনাকে একটা ফার্স্ট এড কিট অবশ্যই রাখতে হবে। এবং কিছু মেডিসিন, যেরকম জ্বর, ঠান্ডা, তারপরে হচ্ছে পেটে ব্যথা, পাতলা পায়খানা, এই জিনিসগুলোর মেডিসিনও আপনাকে অল্প অল্প করে রাখতে হবে। তাইলে আপনি যে কোনো সমস্যায় পড়লে আপনি সেইটা সমাধান করতে পারবেন। এরপরে এক্সট্রা কিছু পার্টস বা গাড়ির ছোটোখাটো যেই টুল বক্সটা থাকে, এই টুল বক্সটা ঠিকঠাক আছে কিনা এটাও আপনাকে চেক করে নিতে হবে। টুল বক্সের সাথে সাথে অবশ্যই ছোট কিছু পার্টস আপনারা সাথে করে নিয়ে যাইতে পারেন, যেরকম একটা ফিউজ নিয়ে যাইতে পারেন, এরপরে সাথে আপনার স্পার্ক প্লাগ নিয়ে যাইতে পারেন। যেই জিনিসগুলো আপনার প্রবলেম মনে হয় যে ট্যুরে গেলে এই জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই জিনিসগুলো অবশ্যই আপনি চেষ্টা করবেন ক্যারি করার। বাইকের প্রিপারেশনের সাথে সাথে নিজেরও কিছু প্রিপারেশন আছে, যেরকম আপনি ট্যুরে গেলে চেষ্টা করবেন কেডস অথবা বুট পরার। এরপরে সেফটির বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বিশেষ করে সার্টিফাইড হেলমেট অবশ্যই থাকা জরুরি। যদি পিলিয়ন থাকে, পিলিয়নেরও চেষ্টা করবেন সার্টিফাইড হেলমেট পরায় নেওয়ার, কারণ অ্যাক্সিডেন্টের কথা ভাই বলা যায় না। সো চেষ্টা করবেন এই সেফটিগুলোর জন্য অবশ্যই মেনটেন করার। যদি হ্যান্ড গার্ড থাকে বা নি গার্ড থাকে সেগুলো তো আরও ভালো, এগুলো লং ট্যুরের জন্য খুবই দরকারি, কারণ একটা অ্যাক্সিডেন্ট হইলে এই জিনিসগুলাই আপনাকে সেফ দিবে। এরপরে আপনারা চেষ্টা করবেন যে ব্যাগে পানি এবং টিস্যু নেওয়ার।
টিস্যু কী জন্য নেবেন? টিস্যু নেবেন হচ্ছে আপনার ভাইজরটা ক্লিন করার জন্য। কখনোই কাপড় দিয়ে ভাইজর ক্লিন না করে টিস্যু দিয়ে ভাইজর ক্লিন করলে ভাইজরটা ভালো ক্লিন হয়। এবং ডিহাইড্রেশন এড়ানোর জন্য অবশ্যই পানি বা স্যালাইন সাথে রাখেন। এই জিনিসটা খুবই উপকারী লং ট্যুরের জন্য। চাইলে আপনি কিছু শুকনো খাবারও নিয়ে নিতে পারেন, যেরকম চকলেট জাতীয়, যেগুলো আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট করবে। আমি অনেক সময় খেজুরও নিয়ে যাই, যে আমি কোনো জায়গায় দাঁড়াইছি, 2টা খেজুর গালের মধ্যে দিয়ে দিছি, ইনস্ট্যান্ট আপনি আপনার এনার্জিকে বুস্ট করতে পারবেন। পিনাট বারগুলো আছে, এগুলো নিয়ে যান, এগুলা খাইলে ট্যুরের মধ্যে খুব ভালো ফিল করবেন। এই ছোট ছোট বিষয়গুলো অনেকে না জানার কারণে রাস্তায় যে বিপদে পড়ে। তো লং ট্যুরের আগে এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করবেন, বাইক যেন ঠিকঠাক থাকে, আপনার সেফটি যেন প্রপার থাকে, এবং রাস্তায় যেন কোনো বিপদ আপদ হইলে সেটার থেকে আপনি সহজে উদ্ধার পাইতে পারেন। এখন সেটা আপনি সোলো রাইড করেন বা আপনি গ্রুপ ট্যুর করেন, যেইটাই করেন, গ্রুপ ট্যুর করলে আরও ভালো। কারণ হচ্ছে একজনের সমস্যা হইলে আরেকজন দেখতে পারে। এখন বলতে পারেন ভাই আপনি তো অনেক স্লো ট্যুরই করেন। ভাই আমার বিষয় হয়ে গেছে আলাদা। আমি এই ভ্লগিং যারা করে তাদের হয় কি, অনেক সময় রাস্তায় দাঁড়াইতে হয়, ব্যাটারি চেঞ্জ করতে হয়, এ করতে হয়, তা করতে হয়, এই জায়গায় ভালো ফুটেজ আছে, ফুটেজ নিতে হয়। তো সেইগুলোর ক্ষেত্রে গ্রুপ ট্যুরে হয় যে সবাই টান দিয়ে বের হয়ে যায়, ভালো ভালো জায়গায় দাঁড়ানো পড়ে না, তারা যে জায়গায় চায় সেই জায়গায় দাঁড়াইতে হয়, এই জন্য একটু প্যারা হয়ে যায়। যার জন্য আমি একটু সোলো ট্যুর দিতেই বেশি পছন্দ করি, মনের মতো করে ঘোরাফেরা যায়। তারপরেও আমি বলবো যে আপনারা চাইলে সোলো ট্যুরও দিতে পারেন, তবে গ্রুপ ট্যুর দেওয়া সোলো ট্যুরের থেকে ভালো, কারণ একজন ব্যাকআপ থাকে, ভাই ব্রাদার থাকলে মনের মধ্যে একটা সাহস থাকে। তো এই বিষয়গুলো আপনারা একটু লং ট্যুরের আগে খেয়াল করে নেবেন। এখন আমি আসি হচ্ছে আরএন রোডে। আমি এই জায়গার থেকে বানজি কট কিনবো, যার কারণে আরএন রোডে আসছি। আমি মূলত আগের বার কিনছিলাম হচ্ছে অটো কর্নার থেকে। আমি জানি না এখন এদের কাছে আছে কিনা, যদি না থাকে তাহলে হচ্ছে অন্য জায়গার থেকে নিতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই বানজি কট আছে? বানজি কট আছে? বানজি কট, এই যে বানজি কট। ভাই এগুলো কত করে ভাইয়া? এইগুলো কত করে? ভালো কোনটা হবে? তাহলে এটা দিন 2টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অল্প দিনে বলে যায়। আমি গতদিন নিয়ে গেছিলাম, বলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। বানজি কট এখানে এসে পাইছি 2 ধরনের, এই একটা পাইছি আর এইগুলো পাইছি। এগুলো আমি গতবার নিয়েছিলাম, বাট এইগুলো হচ্ছে কি হয়, এগুলো কিছুদিন যাওয়ার পরে না এগুলো হচ্ছে বলে যায়, মানে লম্বা হয়ে যায়। এখন আঙ্কেল বললো যে এইগুলো নিয়ে যাও, এইগুলো হচ্ছে বলবে না, ঠিক আছে? যার জন্য এই জিনিসগুলা ট্রাই করে দেখা যেতে পারে, বাট আমার তো একটাই হয় না, আমার নিতে হয় 2টা। তো আপাতত ওই 2টা নিয়ে যাই। এইগুলার প্রাইস হচ্ছে 100 টাকা করে, 2টা পড়বে 200 টাকা। বানজি কট ডান। এখন আমাকে যাইতে হবে আম্মুর ওষুধ নিতে, কারণ গতকালকে আম্মুরে ডাক্তার দেখাইছি, বাট ওষুধ নেওয়া হয় নাই। ভাই যে গরমটা পড়তেছে, আজকের ট্যুরে খুব সাবধানে আসলে যাইতে হবে, কারণ প্রচুর পরিমাণে গরম পড়তেছে। এই গরমে বাইক চালানোও ভাই কষ্ট, সেটা 200 কিলোমিটার হোক আর 100 কিলোমিটার হোক। আর যশোরে মনে হইতেছে বেশি গরম পড়তেছে রে ভাই, পুরা ব্যবসা একটা চাপের গরম পড়তেছে। এখনই মনে হচ্ছে কেমন একটা লাগতেছে। যাই হোক, এখন যাইতে হবে হচ্ছে দড়াটানায় যায় আম্মুর ওষুধ নিয়ে দিতে হবে, কারণ আমি আসতে আসতে আরও 2 মাস লেগে যাবে। ওসব আম্মু নিজেও কিনে নিতে পারে, তারপরে হচ্ছে সে গ্রাহ্য করে না এই জিনিসগুলো। গতকালকে তো জোর করে ধরে ডাক্তারের কাছে নিয়ে আসছি। এখন ওষুধগুলা কিনে দিয়ে যাইতে হবে। ভাই ডাক্তার দেখাইতে গেলে ডাক্তারের ভিজিট নেয় 700, এরপরে ডাক্তার দিয়ে দেবে টেস্ট, এক গাছিক টেস্ট করাইতে লাগলো গতদিন 1900-2000 টাকা। অল্প কয়টা টেস্ট, এক্সরে আর কেউ একটা রক্ত পরীক্ষা। কী যে একটা অবস্থা ভাই। আগের কালেও মানুষ ডাক্তার ছিল, তাদের কিন্তু এত টেস্ট পড়ে নাই, তারা হচ্ছে ওষুধ দিয়ে এই কাজ চালাই দিছে। বাট এখন আগে ডাক্তারের কাছে গেলে যায় টেস্ট, রোগ ধরো, আগে কি রোগ সেটা আগে ধরবে টেস্টের মাধ্যমে। তাইলে তোমরা ভাই ডাক্তারি পড়ে কি করছো বলো তো? যে তোমরা যদি রোগী দেখে তুমি রোগ না ধরতে পারো, রোগ নির্ণয় না করতে পারো, তোমার যদি টেস্টের উপরেই ভরসা করতে হয়, তাইলে তুমি কীরকম ডাক্তার হইলা? যাই হোক, এখন বাংলাদেশের সিস্টেমই হয়ে গেছে এরকম, আগে যাও টেস্ট করো, রোগ ধরো, এরপরে যে ডাক্তারে ওষুধ দিবে। কি আর করা যাবে, যে সিস্টেম তার সাথেই তো চলতে হবে। বিরাট জ্যাম ভাই, বিশাল জ্যাম, মিনি ঢাকা সিটি হয়ে গেছে যশোর। চিন্তা করতেছি দড়াটানা না যে আমি একটুখানি বঙ্গবাজারে ঢুকি। বঙ্গবাজারেও ওষুধের কারখানা, এইখান থেকে যদি পারি তাহলে এইখান থেকে ওষুধগুলো নিয়ে যাই, তাহলে দড়াটানার জ্যামটা ঠেলা লাগবে না। আমি একদম এই পাশ থেকে বের হয়ে যাব আল্লাহ আল্লাহ করে।
মানুষ কত অসুবিধার মধ্যে আছে এটা হসপিটালে আর এই ওষুধের দোকানে আসলে টের পাওয়া যায়। ভাই লোকের অবস্থা দেখেন, লোকে লোকরান্য হয়ে গেছে। ওরে হাই, কত ওষুধ আর কত মানুষ ভাই। জীবন শেষ। ওষুধ কিনতে যায় রীতিমতো যুদ্ধ। ওরে হাই, বাইকের সিট তো দুনিয়ার গরম হয়ে গেছে। ভাই ওষুধের বাজারে যে ভিড়, বঙ্গবাজারের মধ্যে জীবন বের করে দিয়েছে। এরপরে তো ওষুধ সবগুলো পাওয়া যাচ্ছে না, এখান থেকে নিয়ে আসতে হচ্ছে, ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে। আর ঔষধের দাম পুরাই আগুন। আমারে ওষুধ দিছে হচ্ছে 3 মাসের জন্য, আর একটা ওষুধ দিছে হচ্ছে 10 দিনের জন্য। তো আমি টোটালি 10 দিনের জন্য করে নিয়ে আসতেছি, আর বাদবাকি কিছু ওষুধ বেশি নিছি। তো এই ওষুধগুলোর দামই প্রায় 1100-1200 টাকা পড়ে গেল। মানে বুঝতে পারছেন, 10 দিনের ওষুধের দাম 1100 প্লাস। তাহলে 3 মাসের ওষুধ কিনতে গেলে কত টাকা খরচ হবে? মানুষ কি করবে? আমাদের মতো মানুষ তো যাই হোক আল্লাহ বাঁচায় রাখছে, তৌফিক দিছে, কিন্তু যারা একটু গরিব, যারা মানে দরিদ্র সীমার মধ্যে আছে, তারা যে কি করতেছে অ্যান্ড কি করে যে তারা সারভাইভ করবে, এটাই কিন্তু খুব ভাববার একটা বিষয়। যদি আপনার কখনো মনে হয় যে আপনি অনেক খারাপ আছেন, আপনার থেকে অনেক মানুষ ভালো আছে, যারা অনেক বাড়ি গাড়ি করে ফেলছে, বিয়ে শাদি করে ফেলছে, টাকা পয়সা অর্থ সম্পদ সব হয়ে গেছে, এরকম মানুষদের দেখে যদি আপনি আফসোস করেন, তাহলে মাঝে মাঝে হসপিটালে যাবেন, মাঝে মাঝে একটু রেল স্টেশনে যাবেন, মাঝে মাঝে ঢাকার ফুটপাথগুলোর দিকে তাকাবেন, ঠিক আছে, বস্তির দিকে তাকাবেন। তাইলেই বুঝবেন যে আল্লাহ আপনাকে কত ভালো রাখছে এবং কত শান্তিতে রাখছে। আর আল্লাহর দেওয়ার মধ্যে সবথেকে বড় নিয়ামত হইল সুস্থতা। এর জন্য আমরা কখনোই শুকরিয়া আদায় করি না। আপনি যে সুস্থ আছেন এটা যে কত বড় নিয়ামত, এটা একমাত্র আপনি অসুস্থ হইলেই বুঝবেন। যাই হোক, কাজ মোটামুটি শেষ, এইগুলা নিয়েই বের হয়েছিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:23। আমি চাইছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, বাট আমি যদি এখানে আরও লেট করে ফেলি তাইলে পরে আমার যাইতে অসুবিধা হয়ে যাবে। কারণ আমি চেষ্টা করব যে 2:30-3টার মধ্যে বের হয়ে যাওয়ার, তা না হইলে ওই পাশে যে লেট হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তবে এই গরমের মধ্যে কি করব এটা আমি আসলে নিজেও জানি না। বাড়ি যাওয়ার পরে বুঝতে পারবো যে কী দিয়ে কী হয় আর কী দিয়ে কী করা যায়। আজকে ঠিক যেই রকম লেভেলের গরম পড়তেছে আর সেই রকম লেভেলের জ্যাম। নিউ মার্কেট দৌড়াটানা একদম পুরা জ্যামে একাকার অবস্থায় রয়েছে। অনেক দিন পর এই রোডের দিকে আসলাম, কয় বছর আমি জানি না, তবে মিনিমাম 3-4 বছর পরে তো হবেই। এটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, আর এইটা আগে ফাঁকা ছিল, এটা এখন দেখতেছি বাউন্ডারি দিয়ে দিয়েছে। এটা হলো এ ব্লকের মাঠ। কত খেলাধুলা করছি ভাই এই জায়গায়। আমরা তখন থাকতাম হচ্ছে এই পাশেই, রাকিব মামাদের বাসায় থাকতাম, ভাড়া থাকতাম। এই জায়গায় এই মাঠে এসেই খেলাধুলা চলতো। দেখ, এইসব স্মৃতিগুলো এখন অন্যরকম। এটা হচ্ছে এ ব্লক না, এটা হচ্ছে ই ব্লক মাঠ। দূর ভুলে গেছিলাম, এটা হচ্ছে উপশহর মাধ্যমিক বিদ্যালয়। এই পাশে কোন জায়গায় হচ্ছে তুহিনদের বাসা আছে, আমার আসলে অতটা খেয়াল নাই। আর আমি একদম নোয়াপাড়া ক্রস করে এই পাশে চলে আসছি, ভিতর দিয়ে। যাই হোক, এই ভিডিওটা আর বড় না করি, অন্য একদিন এই এরিয়ার কাহিনী, ঘটনা এগুলো আপনাদের বলবো যদি সময় পাই কখনো। এবং এইটাই হবে আমার যশোরের এই ছুটির শেষ ভিডিও। এরপরে আর ভিডিও হবে না, আর হবে হচ্ছে যাওয়ার ভিডিও। মূলত এই ভিডিওটা মেক করাই হচ্ছে যারা লং ট্যুরে যাবে তাদের একটা পূর্ব উপস্থিতির বিষয় থাকে, অনেকে মিস করে, যার জন্য আমি হালকার উপরে কথাগুলো বলে দিলাম। তাইলে এই জায়গায় শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।